আমরা যাচ্ছি সাজেক। আমরা যাচ্ছি সেন্ট মার্টিন বাসে ঢাকা থেকে খাগড়াছড়ি। আমরা যাত্রা বিরতিতে নামলাম তাজমহল কুমিল্লাতে। তো মাহিন্দ্রার ভাড়াটা ছিল ৬,৭০০। পাহাড়ি ফলের নানা সমাহার আছে। তো কেমন লাগছে? এই সময়টুকু এখানে আসবেন, ছবি উঠবেন, সবাই এখানে ওয়েট করছি। আমরা এখানে অনেক আগে পৌঁছে গেছি। তো এই পথের সৌন্দর্য কি আর বলবো। সাজেকে পৌঁছে গিয়েছি। দূরের পাহাড় দেখেন কতটা সুন্দর, দূরে মেয়ে। আমরা যাচ্ছি সাজেক। জি, সবাই কেমন আছেন? আরেকটি ট্রাভেল ব্লগ শুরু হচ্ছে, ট্রাভেলের সিরিজ শুরু হচ্ছে। তো আমরা যাচ্ছি সাজেক। তো এখন বাসা থেকে বের হচ্ছি আমরা তিনজন ফ্যামিলি ট্যুর। জি, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো সাজেক, তো প্রথমে যাচ্ছি খাগড়াছড়ি, এরপরে হচ্ছে ওখান থেকে সাজেক। তো আমাদের সাথেই থাকেন, আজকের ব্লগে সবকিছুই দেখানোর চেষ্টা করব। এত সুন্দর বাস দেখলে আসলে ভ্রমণ মুড আরো বেড়ে যায়। তো আমরা চলে আসলাম আরামবাগ কাউন্টারে, জাস্ট নটরডেমের উল্টো দিকে সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার। আমরা যাচ্ছি সেন্ট মার্টিন বাসে ঢাকা থেকে খাগড়াছড়ি। আসলে সেন্ট মার্টিন নামটা শুনলেই ভ্রমণের এক ভিন্ন ভালো লাগা শুরু হয়ে যায়। তো আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনে ঢাকা থেকে খাগড়াছড়ি। বাস ছাড়বে 11:30টায় এবং বাস আসছে আপনার কলাবাগান থেকে। তো আমরা আরামবাগ কাউন্টারে ওয়েট করছি। আমরা মিরপুর থেকে আরামবাগের কাউন্টারে এখানে চলে এসেছি, জাস্ট আপনার মতিঝিলের শাপলা চত্বরের ঠিক কাছেই। তো লাগেজটা নিচে দিয়ে দেওয়া হলো। তো এটা নন এসি হলেও এই বাসের একটা বিশেষত্ব হচ্ছে পার সারিতে আপনার 3টা করে সিট। আর ভাড়াও ছিল ঢাকা থেকে খাগড়াছড়ি 900 করে। এই রুটে আপনার সেন্ট মার্টিন ছাড়াও হানিফ চলে, শ্যামলী চলে, এছাড়াও এসি বাস আছে। আর আমাদের বাস ছাড়লো রাত 11:15টার দিকে। তো রাতের জার্নি আসলে আমাদের সবারই কম বেশি ভালো লাগে। তো যাত্রাপথটা আসলে খুব ভালো লাগছে আমাদের কাছে। এখন আর জ্যাম নেই। তো আমরা একটা নদী পার হচ্ছি, নদীটা ঠিক মনে করতে পারছি না, বুঝতে পারছি না। আসলে রাতের বেলা, মেবি এটা মেঘনা নদী। তো দেখতে পাচ্ছেন আসলে ভ্রমণ মুড, খাগড়াছড়ি যাচ্ছে অনেকদিন পর, সাজেক বলতে পারেন। তো যাত্রাপথে আমরা যাত্রা বিরতিতে নামলাম তাজমহল কুমিল্লাতে। তো এখানে নেমেই প্রায় 20 থেকে 30 মিনিট একটা বিরতি ছিল। তো আমরা একটু খিচুড়ি নিলাম। তো কেন যেন খিচুড়িটা খেতে খুব ভালো লাগছে। তখন আসলে রাত মনে হয় 3:30টার মতো হবে। আসলে আমরা অনেক ব্লগেই দেখি যে মানুষ যখন কোথাও ঘুরতে যায় তখন রাতের বেলা যখন যাত্রা বিরতিটা দেয় তখন আসলে খুব ভালো লাগে। তো আজকে আমাদের বেলাতেও হয়েছে তাই। তো আমরা খাওয়া দাওয়ার পর তো বাসের জন্য ওয়েট করছি। দেখছি নানা এত সুন্দর সুন্দর সব বাস আসছে, সব স্লিপার। কেউ কক্সবাজার যাচ্ছে, চিটাগং যাচ্ছে, বান্দরবান যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে, নানা ধরনের বাস। এখন এত উন্নত সব বাস এখন এসছে, খুব ভালো লাগছে। তো একদম ভোর রাতে তো আজান পড়ে গেছে, নামাজের বিরতি, ফজরের নামাজের বিরতি। এটা মনে হয় ফটিকছড়ির কোনো পাহাড়ির উপর হবে। তো বাসটা থামলো, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে দেখতে। তো ভোর হচ্ছে, পাহাড়ি আঁকাবাঁকা পথ আমরা পাড়ি দিচ্ছি। তো খাগড়াছড়ি শহরে যেতে আপনার প্রায় 3 ঘন্টার পাহাড়ি পথ আপনাকে পেরিয়ে যেতে হবে। তবে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আলু টিলার কাছাকাছি উঁচু পাহাড় দেখে হঠাৎ মেঘ এসে বাসের সামনে। তো ক্যামেরা বের করতে করতে মেঘটা চলে গেল, অ্যান্ড দেখেন পাশে সেই মেঘ দেখা যাচ্ছে, মানে সেই দৃশ্য, মানে চোখের শান্তি। তো আমাদের খাগড়াছড়ি শহরে পৌঁছাতে সকাল 7টা বেজে গেছে।
তো এত পাহাড়ি আঁকাবাঁকা পথ, শরীরটাও খুব এক টায়ার্ড লাগছে। তো আমি আর কিছু খাই নাই। তো আমার ছেলে বিফ খিচুড়ি নিয়েছে, অ্যান্ড আমার ওয়াইফ জাস্ট পরোটা আর কি বলে এটা ডাল ভাজি। তো এই অবকাশ রেস্টুরেন্টে দেখলাম সবাই খাওয়া দাওয়ার পর বসে আছে, রেস্ট নিচ্ছে। কারণ যারা সাজেক যাবে তাদের তো 10:30টায় শুরু হয়, বহর শুরু হয়, তার আগে একটু রেস্ট নেওয়া। তো অনেকেই দেখছি যে এখানে বসে আছে, ভালোই হয়েছে, একটা রেস্টের জায়গা হয়েছে। তারপর আমরা চলে গেলাম তো কিসে যাব সাজেক এটা ঠিক করতে। আমরা আবার মাহিন্দ্রা নিয়েছি, এখানে লিস্ট আছে আপনার, মাহিন্দ্রা আছে, চাঁদের গাড়ি আছে, সিএনজি আছে। সর্বনিম্ন যাওয়া আসা একদিন 5,200 থেকে শুরু হয়। তো আমরা যেটা মাহিন্দ্রা নিয়েছিলাম, তো মাহিন্দ্রার ভাড়াটা ছিল 6,700। কারণটা হচ্ছে যে আমরা আজকে যাব, কালকে আসব, আমাদের সাজেকের যে স্পটগুলো আছে সেগুলো ঘোরাবে, প্লাস হচ্ছে আমাদের খাগড়াছড়ি যে আমরা রিসোর্টে থাকবো সেটাতে আবার পৌঁছায় দেবে। তো খাগড়াছড়ি রিসোর্টটাও আবার আলু টিলার ওখানে, কাজেই সব মিলে 6,700 নিয়েছে লাস্ট মাহিন্দ্রা। বাস থেকে নামার সাথে সাথেই দেখবেন সবাই আপনাকে ঝেঁকে বসবে যে কিসে যাবেন সাজেক। যা হোক, এখানে যদি আপনাদের গ্রুপ হয় সেখানে তার চাঁদের গাড়ি আছে, আর আমরা যেহেতু 3 জন, আপনি এখানে যদি ফ্যামিলি হয় সেটার জন্য মাহিন্দ্রাও নিতে পারেন, অথবা কি বলে সিএনজিও নিতে পারেন। তো আমরা এখন খাগড়াছড়ি শহর থেকে যাচ্ছি বাগাইহাট আর্মি ক্যাম্পের দিকে, যেখান থেকে আপনার সাজেক যাওয়ার বহর শুরু হবে। তো এই বহর দিনে দুবার হয়, একটা হচ্ছে সকাল 10:30টায়, আরেকটা 2:30 না 3টায়। তো আমরা সকাল 10:30টার দিকেই যাচ্ছি। আর আমরা যেহেতু সাজেক থেকে এসে খাগড়াছড়ি একদিন থাকবো, কাজেই আমরা এখন আর কোনো স্পটে ঘুরছি না, এমনি শরীর টায়ার্ড লাগছে। অনেকে যেটা করতে পারেন যে সকাল 7টায় বাস আসলে আপনার পাশে আলু টিলা আছে অথবা অন্য কোনো খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র, এই টাইমটুকু ঘুরে আপনার 10:30টার দিকে বহরে অ্যাড হতে পারেন। আর আপনার খাগড়াছড়ি শহর থেকে বাগাইহাট আসতেও কিন্তু প্রায় 45 থেকে 1 ঘন্টা কিন্তু লেগে যাবে যদি আপনি মাহিন্দ্রা অথবা সিএনজিতে আসেন। তো আমরা এই আর্মি ক্যাম্পের এখানে এসে নেমে একটু ঘুরছি। আমরা মনে হয় যখন আসলাম তখন মনে হয় সকাল 8:30 বাজে। তো এখানে আসলে পাহাড়ি ফলের নানা সমাহার আছে, তো আপনারা তার স্বাদও উপভোগ করতে পারেন। এগুলো সব পাহাড়ি। এই আম কি পাহাড়ি হয়? এই কলা পাকা? দেন তো দেখি একটা, আগে কেমন লাগে দেখি, ভালো দেখে দেন। মা দেখাবো কলা? কলা খাবো? আচ্ছা, আরো 2টা দেন। বিরতির এই সময়টুকু আপনারা এই পাহাড়ি ফলের স্বাদ নিতে পারেন। তো পাহাড়ে আসবেন, পাহাড়ের ফল খাবেন, হয়তো ভালো লাগবে। ঠিক মতো খাও। কেমন লাগছে কলা? দুষ্টামি আসলে কাকে বলে? কলা না, কলা কেমন খাইতে? মজা মজা। সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, সব জায়গা থেকে গাড়ি এসে এখানে বহরের জন্য এক হয়। মাহাদি, কেমন লাগছে? মাহাদি নিচ্ছে বন্ধ করো। এই 2টা কত হলো? প্রতি সময়টুকু এখানে আসবেন, ছবি উঠবেন, ভালো লাগবে।
অন্য কোথাও না গিয়ে আমরা সরাসরি এখানে চলে আসছি, কাজেই সকাল সকাল এসে বসে আছি, ঘুরছি। এই তো আমরা সবাই এখানে ওয়েট করছি কখন 10:30 বাজবে, তারপর সব গাড়ি একসাথে যাবে। আমার ছেলে আইসক্রিম খাচ্ছে, ও খাচ্ছে আইসক্রিম। এই মুখ ঠিক করো। তো সকালে আসতে আসতে মানে শরীরটা এত টায়ার্ড লাগতেছে যে রাতেও তো বাসে ঘুম হয় নাই। আর হচ্ছে এত পাহাড়ি রাস্তা ছিল, আঁকা বাঁকা রাস্তা ছিল, তো কেন যেন খুব খারাপ লাগছে, টায়ার্ড লাগছে। খুব সুন্দর সকাল হাওয়া, ভোর হাওয়া দেখা পাহাড়ি এক সকাল, তার স্নিগ্ধ বাতাস খুব ভালো লাগছে, দোলা লাগছে মনে। তো সাজেক ট্যুরের প্রথমটা আল্লাহর রহমতে খুব ভালোই হয়েছে, হয়তো শেষটাও ভালো হবে। তো এখানে গিফট শপ আছে, আপনারাও কিনতে পারেন। এই তো আমরা সবাই মিলে মাহিন্দ্রাতে ওয়েট করছি। তো ঢাকা থেকে তাড়াতাড়ি আসাতে তা আমরা এখানে অনেক আগে পৌঁছাই গেছি। তো ঢাকা থেকে এসেছি, তো আপনারা জানেন যে 6:30টায়। তো দেন এখানে 8টার মধ্যে চলে আসছি। তো 2.5 ঘন্টা ওয়েট করছি। তো আমি একটু সিএনজির মধ্যে ঘুমায় নিছি। এই তো এখন শুরু হলো বেশ প্রতীক্ষিত যে জার্নিটা। আসলে এই খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার যে পথটা এতটা সুন্দর আমরা সবাই জানি, একটা মনোমুগ্ধকর, যেটা এখন আমরা শুরু করলাম। তো আর্মি এসকর্টে যেটা যাচ্ছে, আর্মির বহরে প্রথমে আছে আর্মির গাড়ি, লাস্টে আছে, মাঝখানে আমাদের গাড়িগুলো। প্রথমে আছে মোটরসাইকেল, দেন হচ্ছে প্রাইভেট কার, মাইক্রো, তারপর মাহিন্দ্রা সিএনজি, দেন চাঁদের গাড়ি। তো এক বহরে যাচ্ছে। তো আপনারা যাত্রাপথটা দেখেন, এনজয় করেন। তো এই পথের সৌন্দর্য কি আর বলবো, যেটা আসলে ভাষায় বলতে পারছি না, চোখের দেখা। তো আপনাদের এটা উপভোগ করতে হলে আসলে এখানে আসতে হবে। তো দেখতে থাকেন। পাহাড়ি পথটাতে মাহিন্দ্রা বলেন, সিএনজি বলেন, তাদের উঠতে কিন্তু বেশ কষ্ট হয়, আবার নামার সময় খুব ইজিলি নামে। তো এই আঁকা বাঁকা পথ, ঢালু পথ বেশ। তো এই শব্দটা হচ্ছে ওঠার, মানে উঠতে একটা প্রেশার, যেটার একটা শব্দ আসছে। তো আমাদের লাগেজগুলো পিছনে আছে, আর একটু গেলেই সামনে হচ্ছে ওয়েট করতে হবে। তো যে গাড়িগুলো আসলে সাজেক থেকে খাগড়াছড়ি আসছে, আবার আমরা খাগড়াছড়ি থেকে সাজেক যাচ্ছি, মাঝখানে ক্রসিং। তো ওরা আসা না পর্যন্ত আমাদের একটু অপেক্ষা। আজ মনে হচ্ছে এই দৃশ্যের অবতারণার জন্যই হয়তো সারাটি বছর, সারাটি জীবন অপেক্ষায় ছিলাম। আবেগ চলে আসে যখন এই সুন্দর দৃশ্য চোখে আসে। আজ কত ছড়া আর গান যে মনে আসছে বুঝতে পারছি না। কতটা সুন্দর হতে পারে সর্বশক্তিমানের সৃষ্টি, মহান আল্লাহর সৃষ্টি। আসলে ভ্রমণও কিন্তু একটা ইবাদত।
এই তো পাহাড় বেয়ে উঁচু পাহাড়ে উঠছি সাজেকের পথে। তো পথের সৌন্দর্য, পথের নানা ঘটনা নিয়ে আজকের প্রথম ব্লগটি। উপরে ওঠার আগে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে একেবারে সাজেকে চলে যাব। তো আজকে প্রথম দিনের ব্লগ কেমন লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভ্রমণ সিরিজ শুরু হলো, আমরা সাজেকে পৌঁছে গিয়েছি। দূরের পাহাড় দেখেন কতটা সুন্দর, দূরে মেঘ, দূরে পাহাড়, খুব সুন্দর। রিসোর্টের ব্লগ আসছে বুধবার, নেক্সট ওয়েডনেসডে রিসোর্টের ব্লগটা দিয়ে দিব। তো এটা কন্টিনিউ থাক, শেষ করছি না। তবু আজ এ পর্যন্তই বিদায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাজেকের গল্প নিয়ে আরও আসছি, কেবল তো শুরু, আজকে কেবল আসলাম, আরও কত যে গল্প আছে। তো এর পরের পর্বটি ইনশাল্লাহ বুধবার আসছে, আপনারা সবাই দেখবেন। সাজেক চলে আসলাম, জি আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ।